আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। আজকে আমরা সূরা আনফালের তাৎপর্য বা শানে নজুল জানবো, কারণ এটা অনেক বড়। তাই আজকে সূরা আনফাল বাংলা অর্থ শেয়ার করতে পারছি না, ইনশাআল্লাহ আগামীকাল সেটা চেষ্টা করব। ওকে, তাহলে আমরা জেনে নেই আনফাল, যার নামকরণ, শানে নজুল, পটভূমি, বিষয়বস্তু সব কিছু আমরা এখানে ডিটেলস একটু আলাপ করব। আনফাল শব্দটি হলো, আনফাল শব্দটি নফল শব্দের বহু বচন। বহু বচন তো আমরা জানি এক বচন, বহু বচন একের অধিক। ফরজ কাজের অতিরিক্ত জিনিসকে নফল বলে। ফরজ কাজের অতিরিক্ত জিনিসকে নফল বলে। যেমন আমরা নফল নামাজ পড়ি, নফল রোজা করি, যেমন আজকেও আমি রোজা ছিলাম, নফল রোজা আলহামদুলিল্লাহ। এতে দান খয়রাত, দয়া দাক্ষিণ্য, ফরজ ছাড়া সকল নামাজ ও সম্পদ এর মধ্যে সামিল। এখানে আনফাল হচ্ছে সেই যুদ্ধলব্ধ মালকে বোঝানো হচ্ছে যা মুসলমানরা বদর যুদ্ধ লাভ করেছিল। যেহেতু যুদ্ধে সম্পদ লাভ উদ্দেশ্য ছিল না, কিন্তু আল্লাহ মুসলিমদেরকে তা দিয়েছেন, তাই একে নফল বা গণিতম বলা হচ্ছে। যেহেতু এই সূরার শুরুতে গনিমতের কথা বলা হয়েছে, সম্ভবত এই কারণে এই সূরার নাম আনফাল রাখা হয়েছে। আবার এই সূরাকে সূরাতুল বদরও বলা হয়। নাজিলের সময়কাল দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর নাজিল হয়। ইসলাম ও কুফরের মধ্যে সংঘটিত এই প্রথম যুদ্ধের উপর এতে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। সূরার মূল বিষয়বস্তু সম্পর্কে চিন্তা ভাবনা করলে অনুমান করা যায় সম্ভবত এ সমগ্র সূরাটি একটিমাত্র ভাষণের অন্তর্ভুক্ত এবং একই সাথে ভাষণটি নাজিল করা হয়। তবে এর কোনো আয়াত বদর যুদ্ধ থেকে উদ্বুদ্ধ সমস্যার সাথে সংশ্লিষ্ট হওয়া সত্ত্বেও পরে নাজিল হয়ে থাকতে পারে। পরবর্তী পর্যায়ে ভাষণের ধারাবাহিকতা এগুলোকে উপযুক্ত স্থানে রেখে এই সমগ্র ভাষণটিকে একটি ধারাবাহিক ভাষণের রূপদান করা হয়েছে। কিন্তু এই তিনটি আলাদা আলাদা ভাষণকে একসাথে জুড়ে দিয়ে এটি অখণ্ড ভাষণে রূপান্তরিত করা হয়েছে বলে মনে হতে পারে। এমন কোনো জোরের সন্ধান এই সমগ্র ভাষণের কোথাও পাওয়া যাবে না। ঐতিহাসিক পটভূমি এই সূরাটি পর্যালোচনা করার আগে বদরের যুদ্ধ এবং তার সাথে সম্পর্কিত অবস্থা ও ঘটনাবলীর ঐতিহাসিক বিশ্লেষণ প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের প্রথম 10-12 বছর মক্কা মুয়াজ্মায় অবস্থান করেছিলেন। এ সময় তাঁর দাওয়াত যথেষ্ট পরিপক্কতা স্থিতিশীলতা অর্জন করেছিল, কারণ এর পিছনে সশরীরে উপস্থিত ছিলেন ইসলামী দাওয়াতের পতাকাবাহী উন্নত চরিত্র, বিশাল হৃদয়বৃত্তির অধিকারী এক জ্ঞানী পুরুষ। তিনি নিজের ব্যক্তিসত্তার সমস্ত যোগ্যতা সামর্থ্য এ কাজে নিয়োজিত করেছিলেন। তার কার্যধারা থেকে এই সত্যটি পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছিল যে এই আন্দোলনকে তার সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবার জন্য তিনি দৃঢ় সংকল্প। এই লক্ষ্যে উপনীত হবার জন্য পথের যাবতীয় বিপদ আপদ ও সংকট সমস্যার মোকাবেলায় তিনি সর্বক্ষণ প্রস্তুত। অন্যদিকে দাওয়াতের মধ্যে ছিল এমন এক অদ্ভুত ও তীব্র আকর্ষণীয় ক্ষমতা যে হৃদয় মস্তিষ্কের গভীরে তার অনুপ্রেরণা কার্য চলছিল দ্রুত ও অপ্রতিহত গতিতে। মূর্খতা ও অজ্ঞতার অন্ধকার এবং হিংসা ও সংকীর্ণ স্বার্থপ্রতির প্রাচীর তার পথ রোধ করতে পারছিল না। এ কারণে আরবের প্রাচীন জাহেলি ব্যবস্থার সমর্থক শ্রেণী প্রথম দিকে একে হালকাভাবে এবং অবজ্ঞার চোখে দেখলেও মক্কি যুগের শেষের দিকে একে একটি গুরুতর বিপদ বলে মনে করছিল। একে চিহ্নিত করার জন্য তারা নিজেদের পূর্ণ শক্তি নিয়োগ করতে চাচ্ছিল, কিন্তু তখনও পর্যন্ত এই দাওয়াতের মধ্যে কোনো দিক দিয়ে বেশ কিছুটা অভাব রয়ে গিয়েছিল। তখনও একথা পুরোপুরি প্রমাণ হয়নি যে এমন ধরনের যথেষ্ট সংখ্যক অনুসারী এ দাওয়াতের পতাকা তলে সমবেত হয়েছে, যারা শুধু তার অনুগতই নয়, বরং তার নীতিকে মনে প্রাণে ভালোবাসে, তাকে বিজয় প্রতিষ্ঠিত করার সংগ্রামে নিজেদের সর্বশক্তি ও সকল উপায় ব্যয় করতে প্রস্তুত, আর এজন্য নিজেদের সব কিছু দিয়ে হলো তারা রাজি। ইয়াসিরের নিজেকে মদিনাতুল ইসলাম তথা ইসলামের নগর হিসেবে উপস্থিত করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আহ্বানে সাড়া দিয়ে সেখানে আরবের প্রথম দারুল ইসলাম গড়ে তুললেন। এ ধরনের উদ্যোগ গ্রহণের অর্থ
কি হতে পারে সে সম্পর্কে মদিনাবাসীরা অনবহিত ছিল না। এর পরিষ্কার অর্থ ছিল একটি ছোট্ট শহর সারা দেশের উদ্ধত তরবারি এবং সমগ্র দেশবাসীর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বয়কটের মোকাবেলায় নিজেকে দাঁড় করিয়ে দিয়েছিল। কাজী আকাবার বাইয়াত গ্রহণ করার সময় সেদিনের সেই রাত্রিকালীন মজলিসে ইসলামের প্রাথমিক সাহায্যকারী আনসারগণ এই পরিণাম সম্পর্কে পুরোপুরি জেনে বুঝেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নিজেদের হাত রেখেছিলেন। যখন আইয়াত অনুষ্ঠিত হয়েছিল ঠিক তখনই ইয়াসরেবি প্রতিনিধি দলের সর্বকনিষ্ঠ যুব সদস্য আসআদ ইবনে জুরাইরা রাদিয়াল্লাহু উঠে বললেন, থামো হে ইয়াসেরবাসীরা, আমরা একথা জেনে বুঝেই এর কাছে এসেছি যে ইনি আল্লাহর রাসূল এবং আজ এখান থেকে বের করে নিয়ে যাওয়া মানে হচ্ছে সমগ্র আরববাসীর শত্রুতার ঝুঁকি, ফলে তোমাদের শিশু সন্তানকে হত্যা করা হবে এবং তোমাদের উপর তরবারি বর্ষিত হবে। কাজেই যদি তোমাদের আঘাত সহ্য করার ক্ষমতা থাকে তাহলে এর দায়িত্ব গ্রহণ করো, আল্লাহের প্রতিদান দেবেন। আর যদি তোমরা নিজেদের প্রাণকে প্রিয়তর মনে করে থাকো তাহলে নিজ দায়িত্ব ছেড়ে দাও এবং পরিষ্কার ভাষায় নিজেদের অক্ষমতা জানিয়ে দাও, কারণ এ সময় অক্ষমতা প্রকাশ করা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হতে পারে। প্রতিনিধি দলের আরেকজন সদস্য আব্বাস ইবনে উবাদা ইবনে রাদিয়াল্লাহু একথারই পুনরাবৃত্তি করে বলেন, তোমরা কি জানো এই ব্যক্তির হাতে কিসের বায়াত করছো? ধনী, হ্যাঁ আমরা জানি। তোমরা এর হাতে বায়াত করে সারা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা ঝুঁকি নিচ্ছ। কাজেই যদি তোমরা মনে করে থাকো যখন তোমাদের ধন সম্পদ ধ্বংসের মুখোমুখি হবে এবং তোমাদের নেতৃস্থানীয় লোকদের নিহত হবার আশঙ্কা দেখা দিবে, তখন তোমরা একে শত্রুদের হাতে সোপর্দ করে দেবে। তাহলে আজই বরং একে ত্যাগ করাই ভালো, কারণ আল্লাহর কসম এটা দুনিয়া ও আখিরাতে সবখানি লাঞ্ছনার কারণ হবে। আর যদি তোমরা মনে করে থাকো এই ব্যক্তিকে তোমরা যে আহ্বান জানাচ্ছ নিজেদের ধন সম্পদ ও নেতৃস্থানীয় লোকদের জীবন নাশ সত্ত্বেও তোমরা তা পালন করতে প্রস্তুত থাকবে, তাহলে অবশ্যই তার হাত আঁকড়ে ধরো, কারণ আল্লাহর কসম এর মধ্যেই রয়েছে দুনিয়া আখিরাতের কল্যাণ। একথায় প্রতিনিধি দলের সবাই এক বাক্যে বলে উঠলেন, আমরা একে গ্রহণ করে আমাদের ধন সম্পদ ধ্বংস করতেও নেতৃস্থানীয় লোকদের নিহত হবার ঝুঁকি নিতে প্রস্তুত। এই ঘটনার পর ঐতিহাসিক বায়াত অনুষ্ঠিত হয়। ইতিহাসে একে আকাবার দ্বিতীয় বায়াত বলা হয়। অন্যদিকে মক্কাবাসীদের কাছে এই ঘটনাটির তাৎপর্য ছিল সুবিদিত। ইতিপূর্বে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপুল প্রভাবশালী ব্যক্তিত্ব, অসাধারণ যোগ্যতার সাথে পরিচিত হয়েছিল এবং এখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি আবাস লাভ করতে যাচ্ছিলেন তা তারা বেশ অনুধাবন করতে পারছিল। তার নেতৃত্বে ইসলামের অনুসারে যে একটি সুসংগঠিত দলের আকার অচিরেই গড়ে উঠবে এবং সমবেত হবে একথা তারা বুঝতে পেরেছিল। আর ইসলামের এই অনুসারীরা সংকল্পে কত দৃঢ়, নিষ্ঠা ও আত্মত্যাগে কত অবিচল, এতদিনে সেটা তাদের কাছে অনেকটাই পরীক্ষিত হয়ে গিয়েছিল। এহেন সত্যভিসারী কাফেলার এক নব উত্থান পুরাতন ব্যবস্থার জন্য মৃত্যু ঘণ্টাস্বরূপ। তাছাড়া মদিনার মতো জায়গায় এই মুসলিম শক্তির একত্র সমাবেশ কুরাইশদের জন্য আরও নতুন বিপদের সংকেত দিচ্ছিল, কারণ লোহিত সাগরের কিনারার ধারে ইয়ামেন থেকে সিরিয়ার দিকে যে বাণিজ্য পথটি চলে গিয়েছিল তা সংরক্ষিত নিরাপদ থাকার উপর কুরাইশ ও অন্যান্য বড় বড় গোত্রের অর্থনৈতিক জীবন নির্ভরশীল ছিল। আর এটি এখন মুসলমানদের প্রভাবধীনে চলে যাওয়া প্রায় নিশ্চিত। এই প্রধান বাণিজ্য পথটি দখল করে মুসলমানরা জাহিলি ব্যবস্থা জীবন ধারণ মাত্র মক্কাবাসীদের যে ব্যবসায় চলত তার পরিমাণ ছিল বছরে 2.5 লাখ আশরাফি। তায়েফ ও অন্যান্য স্থানের ব্যবসায় ছিল এর বাহিরে। কুরাইশরা এ পরিণতির কথা ভালোভাবেই জানত। যে রাতে আকাবার বাইয়াত অনুষ্ঠিত হলো সে রাতে এই ঘটনার উড়ো খবর মক্কাবাসীদের কানে পৌঁছে গেল। তার সাথে সাথে সেখানে হইচই শুরু হয়ে গেল। প্রথমে তারা চেষ্টা করলো মদিনাবাসীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ভাগিয়ে নিতে। তারপর যখন মুসলমানরা 1-2 করে মদিনায় হিজরত করতে থাকলো এবং কুরাইশদের দৃঢ় বিশ্বাস জন্মে গেল যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে স্থানান্তরিত হয়ে যাবেন এবং তারা এই বিপদকে ঠেকিয়ে রাখার জন্য সর্বশেষ উপায় অবলম্বনে এগিয়ে এলো।
রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের মাত্র কয়েকদিন আগে কুরাইশদের পরামর্শ সভা বসলো। অনেক আলোচনা পর্যালোচনার পরে সেখানে স্থির হলো বনি হাশেম ছাড়া কুরাইশদের প্রত্যেক গোত্র থেকে একজন করে লোক বাছাই করা হবে এবং এরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। এর ফলে বনি হাশেমের জন্য এই সমস্ত গোত্রের সাথে একাকী লড়াই করা কঠিন হবে। কাজেই এক্ষেত্রে তারা প্রতিশোধের পরিবর্তে রক্তমূল্য গ্রহণ করতে বাধ্য হবে। কিন্তু আল্লাহর মেহেরবানি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর উপর নির্ভরতা উন্নত কৌশল অবলম্বনের কারণে তাদের সব চক্রান্তে ব্যর্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। ফলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে মদিনায় পৌঁছে গেলেন। এভাবে হিজরত প্রতিরোধ ব্যর্থ হয়ে কুরাইশরা মদিনার সর্দার আবদুল্লাহ ইবনে উবাইকে, যাকে হিজরতের আগে মদিনাবাসীরা নিজের বাদশা বানানোর প্রস্তুতি নিয়েছিল, এবং রাসূলের মদিনায় পৌঁছে যাবার এবং আউস ও খায়রাজদের অধিকাংশের ইসলাম গ্রহণের ফলে যার বারাভাতে ছাই পড়ে গিয়েছিল, পত্র লিখল, তোমরা আমাদের লোককে তোমাদের ওখানে আশ্রয় দিয়েছ। তোমরা এই মর্মে আল্লাহর কসম খেয়েছি, হয় তোমরা তার সাথে লড়বে বা তাকে সেখান থেকে বের করে দেবে, অন্যথায় আমরা সবাই মিলে তোমাদের উপর আক্রমণ করব এবং তোমাদের পুরুষদেরকে হত্যা করব, মেয়েদেরকে বাদী বানাবো। কুরাইশদের এই উস্কানির মুখে আবদুল্লাহ ইবনে উবাই কিছু দুষ্কর্ম করার চক্রান্ত এঁটেছিল। সবসময় এমনি করে ইসলামের বিরোধী মানুষ এটাকে দাবিয়ে দেওয়ার জন্য কত রকম যে সে নবীর আমল থেকে হয়ে আসছিল। কুরাইশদের এই উস্কানির মুখে আবদুল্লাহ ইবনে উবাই কিছু দুষ্কর্ম করার চক্রান্ত এঁটেছিল, কিন্তু সময় মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুষ্কর্ম রুখে দিলেন। তারপর মদিনার প্রধান সাদ ইবনে মুয়াজ উমরা করার জন্য মক্কা গেলেন। সেখানে হারাম শরীফের দরজার উপর আবু জেহেল তার সমালোচনা করে বলল, তোমরা আমাদের ধর্মত্যাগীদের আশ্রয় দেবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা দান করবে, আর আমরা তোমাদেরকে অবাধে মক্কায় তাওয়াফ করতে দেব ভেবেছ? যদি তুমি আবু সফওয়ানের তথা উমাইয়া ইবনে খলফের মেহমান না হতে, তাহলে তোমাকে এখান থেকে প্রাণ নিয়ে দেশে ফিরে যেতে দিতাম না। সাদ জবাবে বললেন, আল্লাহর কসম, যদি তুমি আমাকে এ কাজে বাধা দাও, তাহলে আমি তোমাকে এমন জিনিস থেকে রুখে দেব যা তোমার জন্য এর চাইতে অনেক বেশি মারাত্মক, অর্থাৎ মদিনা দিয়ে তোমাদের যাতায়াতের পথ বন্ধ করে দিব। অর্থাৎ এভাবে মক্কাবাসীদের পক্ষ থেকে যেন এই কথা ঘোষণা করে দেয়া হলো, বাইতুল্লাহ জিয়ারত করার পথ মুসলমানদের জন্য বন্ধ। আর এর জবাবে মদিনাবাসীদের পক্ষ থেকে বলা হলো, সিরিয়ার সাথে বাণিজ্য করার পথ ইসলাম বিরোধীদের জন্য বিপদসংকুল। আসলে সে সময় মুসলমানদের জন্য উল্লিখিত বাণিজ্য পথের উপর নিজেদের কর্তৃত্ব মজবুত করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না, কারণ এ পথের সাথে কুরাইশ ও অন্যান্য গোত্রগুলোর সাথে বিজড়িত ছিল। ফলে এর উপর মুসলমানদের কর্তৃত্ব বেশি মজবুত হলে তারা ইসলাম ও মুসলমানদের ব্যাপারে নিজেদের শত্রুতামূলক নীতি পূর্ব বিবেচনা করতে বাধ্য হতে পারে বলে আশা করা যায়। কাজেই মদিনায় পৌঁছার সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্যজাত ইসলামী সমাজের প্রাথমিক নিয়ম শৃঙ্খলা বিধান ও মদিনার ইহুদি অধিবাসীদের সাথে চুক্তি সম্পাদন করার পর সর্বপ্রথমে বাণিজ্যপত্রের প্রতি নজর দিলেন। এ ব্যাপারে তিনি দুটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা অবলম্বন করলেন। প্রথমত, মদিনা লোহিত সাগরের উপকূলের মধ্যবর্তী স্থলে এই বাণিজ্য পথের আশেপাশে যেসব গোত্রের বসতি ছিল তাদের সাথে তিনি আলাপ আলোচনা শুরু করে দিলেন। এভাবে তাদেরকে সহযোগিতামূলক মৈত্রী অথবা কমপক্ষে নিরপেক্ষতার চুক্তিতে আবদ্ধ করা ছিল মূল উদ্দেশ্য। এক্ষেত্রে তিনি পূর্ণ সফলতা লাভ করলেন। সর্বপ্রথম নিরপেক্ষতার চুক্তি অনুষ্ঠিত হল সাগর তীরবর্তী পর্বত এলাকার জুহাইনা গোত্রের সাথে। এই গোত্রটির ভূমিকা এই এলাকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর প্রথম হিজরির শেষের দিকে চুক্তি অনুষ্ঠিত হলে বনি জামরের সাথে এই গোত্রটির অবস্থান ছিল ইয়াম্বু ও জুল আশিরার সন্নিহিত স্থানে। এটি ছিল প্রতিরক্ষামূলক সহযোগিতায় চুক্তি। দ্বিতীয় হিজরির মাঝামাঝি সময় বনি মুদলিজ ও এই চুক্তিতে সামিল হলো, কারণ এই গোত্রটি ছিল বনি জামরার প্রতিবেশী বন্ধু গোত্র। এছাড়াও ইসলাম প্রচারের ফলে গোত্রগুলিতে ইসলামের সমর্থক ও অনুসারীদের একটি বিরাট গোষ্ঠী সৃষ্টি হয়েছিল।
দ্বিতীয়ত কুরাইশদের সওদাগরি কাফেলাগুলোকে ভীত সন্ত্রস্ত করে তোলার জন্য বাণিজ্য পথের উপর একের পর এক ছোট ছোট ঝাটিকা বাহিনী পাঠাতে থাকলেন। কোনো কোনো ঝাটিকা বাহিনীর সাথে তিনি নিজেও গেলেন। প্রথম বছর এ ধরনের 4টি বাহিনী পাঠানো হলো। মাগাজি মানে যুদ্ধ ইতিহাস গ্রন্থগুলো এগুলোকে সারিও, হামজা, সারিয়া, উবাইদা ইবনে হারেস, সারিয়াসাদ ইবনে আবি ওয়াক্কাস ও গাজওয়াতুল আবওয়া নামে অভিহিত করা হয়েছে। দ্বিতীয় বছরের প্রথম দিকের মাসগুলোর একই দিকে আরও 2টি আক্রমণ চালানো হলো। মাগাজি গ্রন্থগুলি 2টিকে গাজওয়াবুয়াত ও গাজওয়াজুল আশারি নামে উল্লেখ করা হয়েছে। এ সমস্ত অভিযানের 2টি বিশিষ্ট উল্লেখযোগ্য এই অভিযানগুলোয় কোনো রক্তপাতের ঘটনা পরিষ্কার হয়ে যায় যে এর মাধ্যমে কুরাইশদের বাতাসের গতি কোন দিকে তা জানিয়ে দেয়াই ছিল আসল উদ্দেশ্য। 2 এর মধ্যে থেকে কোনো একটি বাহিনীতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটি লোককেও সামিল করেননি। মক্কা থেকে আগত মুহাজিরদেরকেই তিনি এসব বাহিনীর অন্তর্ভুক্ত করেন, কারণ এর ফলে যদি সংঘর্ষ বাধে তাহলে তা যেন এর সাথে ছড়িয়ে পড়ে এই আগুনকে চারদিকে ছড়িয়ে না দেয়, কারণ আমাদের নবীজি ছিলেন শান্তিপ্রিয় মানুষ। এদিকে মক্কাবাসীরও মদিনার দিকে লুটেরা বাহিনী পাঠাতে থাকে। তাদেরই একটি বাহিনী কুরজ ইবনে জাবের আল ফিহরির নেতৃত্বে একেবারে মদিনার কাছাকাছি এলাকায় হামলা চালিয়ে মদিনাবাসীদের গৃহপালিত পশু লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে কুরাইশরাই সংঘর্ষের মধ্যে অন্যান্য গোত্রদেরকেও জড়িয়ে ফেলার চেষ্টা করে যাচ্ছিল। তাছাড়া তারা কেবল ভয় দেখেই ক্ষান্ত হচ্ছিল না, লুটতরাজও শুরু করে দিয়েছিল। এ অবস্থায় দ্বিতীয় হিজরি শাবান মাসে 623 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি ও মাস কুরাইশদের একটি বিরাট বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কার পথে অগ্রসর হয়ে এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যে জায়গাটি ছিল মদিনাবাসীদের আওতার মধ্যে। এ কাফেলার সাথে ছিল প্রায় 50,000 আশরাফি সামগ্রী। তাদের সাথে 30-40 জনের বেশি রক্ষী ছিল না, যেহেতু পণ্য সামগ্রী ছিল বেশি এবং রক্ষীর সংখ্যা ছিল কম। আর আগের অবস্থার কারণে মুসলমানদের কোনো শক্তিশালী দলের তাদের উপর অতর্কিত আক্রমণ করার আশঙ্কা ছিল অত্যন্ত প্রবল। তাই কাফেলা সর্দার আবু সুফিয়ান এই বিপদ সংকুল স্থানে পৌঁছেই সাহায্য আনার কোনো এক ব্যক্তিকে মক্কা অভিমুখে পাঠিয়ে দিল। লোকটি মক্কায় পৌঁছেই প্রাচীন প্রথা অনুযায়ী নিজের উটের কান কেটে ফেলল, তার নাক চিরে দিল, উটের পিঠের আসন উল্টে দিল এবং নিজের জামার সামনের দিকে পিছনের দিকে ছিঁড়ে ফেলে এই বলে চিৎকার করতে থাকলো। নিজেই এগুলো করলো কুরাইশ বংশের লোকজন, এবং তারাই চিৎকার করতে লাগলো নবীজিকে বা ইসলাম ধর্মকে ফাঁসানোর জন্য। উটের পিঠের আসন উল্টে দিল এবং নিজের জামার সামনের দিক ও পিছনের দিক ছিঁড়ে ফেলে এই বলে চিৎকার করতে থাকলো। ইসলামের ইতিহাসের পরিভাষায় সিরিয়া বলা হয় এমন ধরনের ছোটোখাটো বাহিনীকে যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীর নেতৃত্বে পাঠিয়েছিলেন, আর যে বাহিনীতে তিনি নিজে গিয়েছিলেন তাকে বলা হয় গাজোয়া। হে কুরাইশরা, তোমাদের বাণিজ্য কাফেলার খবর শোনো। আবু সুফিয়ানের সাথে তোমাদের যে সম্পদ আছে, মুহাম্মদ তার সঙ্গী সাথীদের নিয়ে তার পেছনে ধাওয়া করেছে। তোমাদের তা পাবার আশা নেই। সাহায্যের জন্য দৌড়ে চলো। মানে এটা একটা মিথ্যা ঘোষণা দিল। এই ঘোষণা শুনে সারা মক্কার বিরাট আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কুরাইশদের বড় বড় সর্দাররা সবাই যুদ্ধের জন্য তৈরি হলো। প্রায় 1000 যোদ্ধা রণসাজে সজ্জিত হয়ে পূর্ণ আড়ম্বর ও জাঁকজমকের সাথে যুদ্ধক্ষেত্রে রওনা হলো। তাদের মধ্যে ছিল 600 বর্মধারী ও 100 জন অশ্বারোহী। নিজেদের কাফেলাকে শুধু নিরাপদে মক্কায় ফিরিয়ে নিয়ে আসাই তাদের কাজ ছিল না, বরং একই সঙ্গে তারা নিত্যদিনের এই আশঙ্কা ও আতঙ্কবোধকে চিরতরে খতম করে দিতে চেয়েছিল। মদিনায় এই বিরোধী শক্তির নতুন সংযোজনকে তারা গুড়িয়ে দিতে এবং এর আশেপাশের গোত্রগুলিকে এর দূর সন্ত্রস্ত করে তুলতে চাচ্ছিল, যাতে ভবিষ্যতে বাণিজ্য পথটি তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ হয়ে যায়। আশেপাশের গোত্রগুলোকে এর দূর সন্ত্রস্ত করে তুলতে চাচ্ছিল, যার ফলে ভবিষ্যতে বাণিজ্য পথটি তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ হয়ে যায়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলমান ঘটনাবলীর প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখতেন। তিনি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে অনুভব করলেন যেন চূড়ান্ত মীমাংসার সময় এসে গেছে। তিনি ভাবলেন এই সময় যদি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে ইসলামী আন্দোলন চিরকালের জন্য নিষ্প্রাণ হয়ে পড়বে, বরং এরপর এই আন্দোলনের জন্য হয়তো আবার মাথা উঁচু করে দাঁড়াবার আর কোনো সুযোগই থাকবে না। মক্কা থেকে হিজরত করে এই নতুন শহরে আসার পর এখনো 2টি বছরও পার হয়নি। মুহাজিররা বিত্ত সরঞ্জামহীন, আনসাররা অনভিজ্ঞ, ইহুদিগণগুলো বিরুদ্ধবাদিতায় মুখর। খোদ মদিনাকেই মুনাফিক ও মুশরিকদের একটি বিরাট গোষ্ঠী উপস্থিত এবং চারপাশের সমস্ত গোত্র কুরাইশদের ভয়ে ভীত, আর সেই সঙ্গে ধর্মীয় দিক দিয়েও তাদের প্রতি সহানুভূতিশীল। এ অবস্থায় যদি কুরাইশরা মদিনা আক্রমণ করে তাহলে মুসলমানদের এই ক্ষুদ্র দলটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। কিন্তু যদি তারা মদিনা আক্রমণ না করে শুধুমাত্র নিজেদের শক্তি প্রয়োগ করে বাণিজ্য কাফেলাকে উদ্ধার করে নিয়ে যায় এবং মুসলমানরা দমে গিয়ে ঘরের কোণে হাত পা গুটিয়ে বসে থাকে, তাহলে সহসাই মুসলমানদের প্রতিপত্তি এমনভাবে আহত হবে এবং তাদের প্রভাব এত বেশি ক্ষুণ্ণ হবে যার ফলে আরবের প্রতিটি শিশুও তাদের বিরুদ্ধে দুঃসাহসী হয়ে উঠবে। সারা দেশে তাদের কোনো আশ্রয়স্থল থাকবে না। তখন চারপাশের সমস্ত গোত্র কুরাইশদের ইঙ্গিতে কাজ করতে থাকবে। মদিনার ইহুদি, মুনাফিক ও মুশরিকরা প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে উঠবে। মদিনায় জীবন ধারণ করাও সে সময় দুঃসাধ্য হয়ে পড়বে। মুসলমানদের কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না, ফলে তাদের ধন, মান, প্রাণ, ইজ্জত, আবরুর উপর আক্রমণ চালাতে কেউ ইতস্তত করবে না। এ কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় সংকল্প করলেন যে বর্তমানে যতটুকু শক্তি সামর্থ্য আমাদের আছে তাই নিয়ে আমরা বের হয়ে পড়ব। দুনিয়ার বুকে বেঁচে থাকার ওই টিকে থাকার ক্ষমতা কার আছে এবং কার নেই, ময়দানে তা ফয়সালা হয়ে যাবে। এই চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সংকল্প করে তিনি আনসার ও মুজাহিদদের একত্র করলেন। তাদের সামনে পরিস্থিতি পরিষ্কার তুলে ধরলেন। একদিকে উত্তরে বাণিজ্য কাফেলা, অন্যদিকে দক্ষিণে এগিয়ে আসছে কুরাইশদের সেনাদল। আল্লাহর ওয়াদা, এই দুটির মধ্যে থেকে কোনো একটি তোমরা পেয়ে যাবে। তিনি জিজ্ঞেস করলেন, বলো এর মধ্যে থেকে কার মোকাবেলায় তোমরা এগিয়ে যেতে চাও? জবাবে বিপুল সংখ্যক সাহাবী মত প্রকাশ করলেন কাফেলার উপর আক্রমণ চালানো হোক, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছিল অন্য কিছু অভিপ্রায়। তাই তিনি নিজের প্রশ্নের পুনরাবৃত্তি করলেন। এক কথায় মুহাজিরদের মধ্য থেকে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু উঠে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার রব আপনাকে যেদিকে যাবার হুকুম দিচ্ছিলেন সেদিকেই চলুন। আপনি যেদিকে যাবেন আমরা আপনার সাথে আছি। আমরা বনি ইসরায়েলদের মতো একথা বলবো না, আমরা বনি ইসরায়েলদের মতো একথা বলবো না, যাও তুমি তোমার আল্লাহ দুজনেই লড়াই করো। আমরা তো এখানে বসে রইলাম, বরং আমরা বলছি চলুন, আপনিও আপনার আল্লাহ দুজনে লড়ুন, আর আমরাও আপনাদের সাথে জান প্রাণ দিয়ে লড়াই করব। যতক্ষণ আমাদের একটি চোখের তারাও নড়াচড়া করে ততক্ষণ পর্যন্ত। কিন্তু আনসারদের মতামত না জেনে লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভবপর ছিল না, কারণ এই পর্যন্ত যেসব সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল তাতে তাদের সাহায্য গ্রহণ করা হয়নি, এবং প্রথম দিন তারা ইসলামকে সমর্থন করার যে শপথ নিয়েছিল তাকে কার্যকর করতে তারা কতটুকু প্রস্তুত তা পরীক্ষা করার একটি ছিল প্রথম সুযোগ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাদেরকে সম্বোধন না করে নিজের কথার পুনরাবৃত্তি করলেন। এক কথায় সাদ ইবনে মুয়াজ উঠে বললেন, সম্ভবত আপনি আমাদের সম্বোধন করে বলছেন। জবাব দিলেন, হ্যাঁ। একথা শুনে সাদ বললেন, আমরা আপনার উপর ঈমান এনেছি। আপনি যা কিছু এনেছেন তাকে সত্য বলে ঘোষণা করছি। আপনার কথা শোনার ও আপনার আনুগত্য করার দৃঢ় শপথ নিয়েছি। কাজে হে আল্লাহর রাসূল, আপনি যা সংকল্প করেছেন তা করে ফেলুন। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আপনি যদি আমাদের নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন তাহলে আমরা আপনার সাথে সেটাই করব। আমাদের একজনও পিছনে পড়ে থাকবে না। আপনি কালই আমাদের দুশমনের সাথে যুদ্ধ শুরু করুন, এটা আমাদের কাছে মোটেই অপছন্দনীয় নয়। আমরা যুদ্ধে অবিচল ও দৃঢ়পদে থাকব। মোকাবেলায় আমরা সত্যিকার প্রাণ উৎসর্গকারিতার প্রমাণ দেব। সম্ভবত আল্লাহ আমাদের থেকে আপনাকে এমন কিছু কৃতিত্ব দিয়ে দেখিয়ে দেবেন যাতে আপনার চোখ শীতল হবে। কাজে আল্লাহর বরকতের ভরসায় আপনি আমাদের নিয়ে চলুন। এই আলোচনা
ও বক্তৃতার পরে সিদ্ধান্ত হলো বাণিজ্য কাফেলার পরিবর্তে কুরাইশ সেনাদলের মোকাবেলা করার জন্য এগিয়ে যাওয়া উচিত। কিন্তু এটা কোনো যেন তেন সিদ্ধান্ত ছিল না। এ সংক্ষিপ্ত সময়ে যারা যুদ্ধ করতে এগিয়ে এলেন তাদের সংখ্যা ছিল ৩০০ কিছু বেশি, ৮৬ জন মুহাজির, ৬১ আউস গোত্রের এবং ১৭০ জন খাজরাজ গোত্রের। এদের মধ্যে মাত্র দু তিন জনের কাছে ঘোড়া ছিল, আর বাকি লোকদের জন্য ৭০টির বেশি উট ছিল না। এগুলির পিঠে তারা ৩-৪ জন করে পালাক্রমে সোয়ার হচ্ছিল। যুদ্ধাস্ত্র ছিল একেবারে অপ্রতুল। মাত্র ৬০ জনের কাছে বর্ম ছিল, আর কিছুই ছিল না। এ কারণে গুটিকায় উৎসাহিত প্রাণ মুজাহিদ ছাড়া এ ভয়ঙ্কর অভিযানে শরিক অধিকাংশ মুজাহিদ হৃদয়ে উৎকণ্ঠা অনুভব করছিলেন। তারা মনে করছিলেন যেন তারা জেনে বুঝে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছেন। কিছু সুবিধাবাদী ধরনের লোক ইসলামের পরিসরে প্রবেশ করলো। তারা এমন ইসলামের প্রবক্তা ছিল না যাতে ধন প্রাণের সংশয় দেখা দেয়। তারা অভিযানকে নিছক পাগলামি বলে অভিহিত করেছিল। তারা মনে করেছিল ধর্মীয় আবেগ উচ্ছ্বাস এই লোকগুলোকে পাগলে পরিণত করেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাচ্চা সত্যনিষ্ঠা মুমিনগণ একথা অনুধাবন করতে পেরেছিলেন যে এটি প্রাণ উৎসর্গ করার সময়। তাই আল্লাহর উপর ভরসা করে তারা বের হয়ে পড়েছিল। তারা সোজা দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে গেলেন। এ পথেই কুরাইশদের বাহিনী মক্কা থেকে ধেয়ে আসছিল। অথচ শুরুতে বাণিজ্য কাফেলা লুট করার ইচ্ছা থাকতো তাহলে উত্তর পশ্চিমের পথে এগিয়ে যাওয়া হতো। এক রমজান মাসের ১৭ তারিখে বদর নামক স্থানে উভয় পক্ষের মোকাবেলা হলো। সেই সাহায্য এসে যাওয়া দরকার যার ওয়াদা তুমি করেছিলে আমার সাথে। হে আল্লাহ, যদি আজ এই মুষ্টিমেয় দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কোথাও তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। এই যুদ্ধের ময়দানে মক্কার মুহাজিরদের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন। তাদের আপন ভাই, চাচা ইত্যাদি তাদের বিরুদ্ধে ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। কারোর বাপ, কারোর ছেলে, কারোর চাচা, কারোর মামা, ভাই দাঁড়িয়েছিল তার প্রতিপক্ষে। এই যুদ্ধে নিজের কলিজার টুকরার উপর তরবারি চালাতে হচ্ছিল তাদের। এ ধরনের কঠিন পরীক্ষায় একমাত্র তারাই উত্তীর্ণ হতে পারে যারা পরিপূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে হক ও সত্যের সাথে জড়িয়ে আছে এবং মিথ্যা ও বাতিলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে পুরোপুরি উদ্যোগী হয়েছে। ওদিকে আনসারদের পরীক্ষাও কিছু কম ছিল না। এতদিন তারা মুসলমানদেরকে শুধুমাত্র আশ্রয় দিয়ে কুরাইশ ও তাদের সহযোগী গোত্রগুলোকে শত্রুতার ঝুঁকি নিয়েছিল, কিন্তু এবার তো তারা ইসলামের সমর্থনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিল। এর মানে ছিল কয়েক হাজার লোকের একটি জনবসতি সমগ্র আরব দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেছে। এ ধরনের দুঃসাহস একমাত্র তারাই করতে পারে যারা সত্য আদর্শের উপর ঈমান আনে, তার জন্য নিজের ব্যক্তিগত স্বার্থকে পুরোপুরি জলাঞ্জলি দিতে প্রস্তুত হতে পারে। অবশেষে তাদের অবিচল ঈমান ও সত্যনিষ্ঠ আল্লাহর সাহায্যের পুরস্কার লাভে হয়ে গেল। আর নিজেদের সমস্ত অহংকার ও শক্তির অহমিকার সত্ত্বেও কুরাইশরা সহায় সম্বলহীন জানবাজ সৈনিকদের হাতে পরাজিত হয়ে গেল। তাদের ৭০ জন নিহত হলো, ৭০ জন বন্দী হলো এবং তাদের সরঞ্জামগুলো গনিমতের সামগ্রী হিসাবে মুসলমানদের দখলে এলো। কুরাইশদের যেসব বড় বড় সর্দার তাদের মজলিসে গুলজার করে বেড়াতো থাকতো তাহলে উত্তর পশ্চিমের পথে এগিয়ে যাওয়া হতো। এক রমজান মাসে ১৭ তারিখ বদর নামক স্থানে উভয় পক্ষের মোকাবেলা হলো। ৩ জন কাফেরের মোকাবেলা একজন মুসলমান দাঁড়িয়েছে, এবং তাও আবার তারা পুরোপুরি অস্ত্রসজ্জিত নয়। এই অবস্থা থেকে তিনি আল্লাহর সামনে দোয়া করার জন্য দুহাত বাড়িয়ে দিলেন। অত্যন্ত কাতর কণ্ঠে ও কান্না বিজড়িত স্বরে তিনি দোয়া করতে থাকলেন। উল্লেখ্য, বদরের যুদ্ধের ব্যাপারে ইতিহাস ও সিরাত লেখকরা যুদ্ধ কাহিনী সংক্রান্ত হাদিস ও ইতিহাস ধর্মগ্রন্থগুলোর উদ্ধৃত বর্ণনাসমূহের উপর নির্ভর করেছেন, কিন্তু এই বর্ণনাগুলোর বিরাট অংশ কোরআন বিরোধী ও অনির্ভরযোগ্য। শুধুমাত্র ঈমানের কারণে আমরা বদর যুদ্ধ সংক্রান্ত কোরআনি বর্ণনাকে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বলে মনে করতে বাধ্য হই না, বরং ঐতিহাসিক দিকে দিয়েও যদি আজ এই যুদ্ধ সংক্রান্ত সবচাইতে নির্ভরযোগ্য কোনো বর্ণনা থেকে থাকে তাহলে তা হচ্ছে এই সূরা আনফাল। কারণ যুদ্ধের অব্যবহিত পরেই এটি নাজিল হয়েছিল। যুদ্ধে যারা শরিক ছিলেন এবং যুদ্ধের সপক্ষের বিপক্ষের সবাই এটি শুনেছিলেন এবং পড়েছিলেন।
নাউজুবিল্লাহ, এর মধ্যে কোনো একটি কথাও যদি সত্য ও বাস্তব ঘটনা বিরোধী হতো তাহলে হাজার হাজার লোক এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতো। হে আল্লাহ, এই কুরাইশরা এসেছে তাদের সকল ঔদ্ধত্য ও দাম্ভিকতা নিয়ে তোমার রাসূলকে মিথ্যা প্রমাণ করতে। হে আল্লাহ, এখন তোমার সেই সাহায্য এসে যাওয়া দরকার যার ওয়াদা তুমি করেছিলে। গনিমতের সামগ্রী হিসাবে মুসলমানের দখলে এলো কুরাইশদের যেসব বড় বড় সর্দার তাদের মজলিসে গুলজার করে বেড়াতো এবং ইসলাম বিরোধী আন্দোলনে যারা সর্বক্ষণ তৎপর থাকতো তারাই যুদ্ধে জড়িত হলো। এই চূড়ান্ত বিজয় আরবে ইসলামকে একটি উল্লেখযোগ্য শক্তিতে পরিণত করলো। সুবহানাল্লাহ। একজন পাশ্চাত্য গবেষক লিখেছেন, বদর যুদ্ধের আগে ইসলাম ছিল শুধুমাত্র একটি ধর্ম ও রাষ্ট্র, কিন্তু বদরের যুদ্ধের পর তা রাষ্ট্রীয় ধর্মে এবং বরং নিজেই রাষ্ট্রে পরিণত হয়ে গেল। আলোচ্য বিষয় কোরআনের সূরাটিতে এই ঐতিহাসিক যুদ্ধের ঘটনাবলী পর্যালোচনা করা হয়েছে, কিন্তু দুনিয়ার রাজা বাদশাহ যুদ্ধ জয়ের পর যেভাবে নিজেদের সেনাবাহিনীর পর্যালোচনা করে থাকেন, এই পর্যালোচনা ধারাটি তার থেকে সম্পূর্ণ ভিন্নতর। মুসলমানরা যাতে তাদের নৈতিক ত্রুটিগুলো দূর করার জন্য প্রচেষ্টা চালাতে পারে এবং এই উদ্দেশ্যে এখানে সর্বপ্রথম সেসব নৈতিক ত্রুটি নির্দেশ করা হয়েছে যেগুলো তখন পর্যন্ত মুসলমানদের মধ্যে বিরাজমান ছিল। তারপর তাদের জানানো হয়েছে এ বিষয়ে আল্লাহর সাহায্য ও সমর্থক কী পরিমাণ ছিল। এর ফলে তারা নিজেদের সাহসিকতা ও শৌর্য বীর্যের মিথ্যা গরিমায় স্ফীত না হয়ে বরং এ থেকে আল্লাহর প্রতি নির্ভরতা এবং আল্লাহ ও রাসূলের আনুগত্যের শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবে। এরপর যে নৈতিক উদ্দেশ্যে মুসলমানদের হক ও বাতিলের সংঘাত সৃষ্টি করতে হবে তা সুস্পষ্ট তুলে ধরা হয়েছে আয়াত ভিত্তিক শানে নজুল আয়াত 27। আবু লুবাব, মারওয়ান ও আব্দুল মুনশির সম্বন্ধে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। বনি কুরাইশ ইহুদিদেরকে 3 মাস 10 দিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অবরোধ করে রাখার পর যখন তারা আপোষ মীমাংসার প্রস্তাব দিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ ইবনে মুয়াজ যে মীমাংসা করবেন তদ অনুসারে মীমাংসা হবে। তারাই মীমাংসা না মেনে নিলে আবু লুবাবাকে যখন তারা জিজ্ঞাসা করে যে মুয়াজের মীমাংসা সম্পর্কে তোমার মত কী, তিনি ইঙ্গিতে বললেন, তোমাদেরকে হত্যা করা হবে। এরপর হজরত আবু লুবাবা স্বীয় কর্মকে আল্লাহ রাসূলের প্রতি জঘন্য খেয়ানত মনে করে তৎক্ষণাৎ মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা না করে নিজেকে মসজিদের একটি খুঁটির সঙ্গে বেঁধে শপথ করে বললেন, যে পর্যন্ত আমার তওবা কবুল না হবে আমি আহার করব না। সুবহানাল্লাহ। এরূপে অনবরত 7 দিন পানাহার ব্যতীত থাকার পর অজ্ঞান হয়ে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই বিষয়ে সংবাদ পৌঁছল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যদি সরাসরি আমার কাছে চলে আসতো তবে আমি সহ তার জন্য ক্ষমা চাইতাম, কিন্তু সে যখন স্বেচ্ছায় শপথ গ্রহণ করেছে তখন আমার কিছু করার নেই আল্লাহ তাআলা তার তওবা কবুল না করা পর্যন্ত। তারপর আল্লাহ আবু লুবাবার তওবা কবুল করলে আবু লুবাবা এর কৃতজ্ঞতা স্বরূপ স্বজাতীয় গ্রাম ত্যাগের এবং সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় দান করার প্রতিজ্ঞা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1/3 সদকা করা যথেষ্ট, সমস্ত সম্পদ করো না। এই প্রেক্ষিতে 27 ও 28 নং আয়াতে নাজিল হয়। আয়াত নাম্বার 41, গনিমতের মাল বন্টনের বিধান হলো তাকে 5 ভাগে ভাগ করে 4 ভাগ মুজাহিদদেরকে, অবশিষ্ট পঞ্চমাংশকে পুনরায় 5 ভাগ করে 1 ভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, 1 ভাগ তার আত্মীয় স্বজনকে, 1 ভাগ এতিমদেরকে, 1 ভাগ মিসকিনদেরকে এবং 1 ভাগ মুসাফিরদের দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর উক্ত 1/5 সমানভাবে শেষোক্ত 3 দলের মাঝে ভাগ হবে। আয়াত নাম্বার 48। এই আয়াতে নিম্নোক্ত ঘটনাটি বর্ণনা করার জন্য নাজিল হয়েছে, কেননা কুরাইশ কাফেররা যখন মক্কা ত্যাগ করে মুসলমানদের মোকাবেলায় যেতে উদ্যোগ নিল, তখন তারা কেনানা বংশের পক্ষ থেকে প্রতি আক্রমণের আশঙ্কা করল এবং যাওয়া না যাওয়ার ইতস্তত করছিল। তখন কেনানা বংশের সর্দার সুরাকার আকৃতিতে শয়তান এসে তাদেরকে বলল, তোমরা চিন্তা করো না, আমি বনি কেনানার পক্ষ থেকে
পক্ষ থেকে জামিন আছি, সকলেই মনে করলো সে সুরাক। ফলে তারা নিশ্চিন্ত মনে বদর প্রান্তে উপস্থিত হলো এবং ওই সুরাকার হাতও হারেসের হাতে মুষ্টিবদ্ধ ছিল। যুদ্ধ যখন আরম্ভ হলো এবং ফেরেশতাদের আগমন শুরু হলো, তখন সে হারেসের হাত ছেড়ে পালাতে লাগলো। কি হলো জিজ্ঞাসা করলে সে জবাব দিল, আমি যা প্রত্যক্ষ করছি তোমরা তা দেখছো না। আয়াত 62। এটা হতে বোঝা যায় যে মানুষের অন্তরে পারস্পরিক সম্প্রীতির সৃষ্টি হওয়া আল্লাহ তাআলার দান। এতে আরও প্রতীয়মান হয় যে আল্লাহ নাফরমানির মাধ্যমে তার দান অর্জন করা সম্ভব নয়, বরং তার দান লাভের জন্য তার আনুগত্য সন্তুষ্টি অর্জনের চেষ্টা একান্ত প্রয়োজন। আয়াত নম্বর 64। হজরত ওমর রাদিয়াল্লাহু যখন ঈমান আনেন তখন পর্যন্ত 33 জন পুরুষ ও 6 জন নারী ঈমান গ্রহণ করেছিলেন। এ সময় মুশরিকরা আফসোস করে বলল, আমাদের দল হতে ওমর চলে যাওয়ায় আমাদের অর্ধেক শূন্য হয়ে গেল। আর ইসলামপন্থীদের সংখ্যা এখন 40 জন হলো। এই সময় আল্লাহ পাক আলোচ্য আয়াতটি নাজিল করেন। এ বর্ণনা অনুসারে আয়াতটি মাক্কি এবং সূরাটি মাদানী। আয়াত 67। বদর যুদ্ধে 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়, যাদের মধ্যে হজরত আব্বাস রাদিয়াল্লাহু, হজরত আকিল ইবনে আবি তালিব ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্বন্ধে সাহাবাদের সাথে পরামর্শ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, এর মতামত গ্রহণ করলেন এবং সকল বন্দীদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দিলেন। কিন্তু হজরত ওমরের পরামর্শ ছিল ভিন্ন। তিনি প্রত্যেককে হত্যার কথা বলেছিলেন। তার মতের সপক্ষে ও ভৎসনাব্যঞ্জক আয়াতটি অবতীর্ণ হয়। অতঃপর এই ভৎসনার কারণে মুসলমানেরা গনিমতের মাল গ্রহণে যখন অসুবিধা মনে করল, তখন তা লওয়ার অনুমতিস্বরূপ আয়াতটি অবতীর্ণ হয়। আয়াত নম্বর 70। বদর যুদ্ধবন্দীদের মধ্যে হজরত আব্বাস রাদিয়াল্লাহু, অকিল ও নওফেল ইবনে হারেসও বন্দী হয়ে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজরত আব্বাস হতে তার 2 ভ্রাতুষ্পুত্র অক্কিল ও নওফেলের মুক্তিপণ দাবি করলেন, তখন আব্বাস বললেন, তোমরা কি আমাকে একেবারে দারিদ্র বানিয়ে দিতে চাও? সারা জীবন যেন কুরাইশদের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াতে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই স্বর্ণ কোথায় যা যুদ্ধ যাত্রাকালে আপন স্ত্রী উম্মুল ফজলের নিকট এ বলে হাওয়ালা করেছিলেন যে, কি জানি যুদ্ধে কি ঘটে, যদি অভাবিত কিছু হয় তবে তুমি এই স্বর্ণ দ্বারা আপন সন্তান আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ, ফজল, কসম ও তোমার খরচ চালিয়ে যেও। মুহাম্মদ এত দর্শনে হজরত আব্বাস হতভম্ব হয়ে গেলেন, বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংবাদ তোমাকে কে দিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মহান আল্লাহ। সুবহানাল্লাহ। তখন হজরত আব্বাস কালিমা পড়ে ঈমান আনলেন, মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং বললেন, আমি স্বীকার করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সম্পূর্ণ সত্যবাদী এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আপনি তার বান্দা ও রাসূল। গ্রন্থনা মাওলানা মিরাজ। সূরা আনফালের আজকের এই তাৎপর্য, শানে নজুল এতটাই বড়, পড়তে গিয়ে আমার জীবনটা মনে হলো যে একেবারে কী যে একটা অবস্থা। তবুও আলহামদুলিল্লাহ যে আমি শেষ পর্যন্ত পড়তে পেরেছি। সবার প্রতি আমার বিনীত অনুরোধ, হে মুসলিম ভাই ও বোনেরা, তোমরা কষ্ট করে হলেও কাজের মধ্যে আজকের এই ভিডিওটি ছেড়ে রেখে শুনবে। তাহলে তোমরা ইসলামের প্রারম্ভের কাহিনী থেকে শুরু করে অনেক কিছু জানতে পারবে। বদরের যুদ্ধ একেবারে সঠিকভাবে সূরা আনফাল তারপরেই কোরআনে এসেছিল, সেই সম্বন্ধে ইনশাআল্লাহ সূরা আনফাল আমি কালকে থেকে শুরু করব, বাংলা অর্থ। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো এবং অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করো। আমিন সুম্মা আমিন।